الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদের জন্য যেভাবে শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনি ভাবে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানাই, যেন তোমরা হাসরের বিচারে অন্যদের ব্যাপারে সাক্ষী হতে পারো। আর তোমাদের রাসূলকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাশালী রাসূল বানাইছি, যেন তিনি হাসরের দিন তোমাদের পক্ষে সাক্ষী হতে পারে। হাসরের মাঠে আপনারা সাক্ষী হবেন, আপনাদের রাসূল আপনাদের ব্যাপারে সাক্ষী হবেন। মামলাটা কিসের, বিচারটা কিসের, এটা বিস্তারিত তাফসীরের মাধ্যমে বুঝেন। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসীর বা তাফসীরুল কুরআন অধ্যায়ে উল্লেখ আছে একটা হাদিস, যে হাদিসে আল্লাহর রাসূল এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আমি আশা করি আপনারা সবাই জানেন বুখারী শরীফের হাদিসগুলি সহিহ, এই জন্য কিতাবটার নামই সহিহ বুখারী। বুখারী শরীফের হাদিসগুলি সবগুলি হাদিস সহিহ। বুখারী শরীফের সেই সহিহ হাদিসে
আল্লাহর রাসূল আয়াতের ব্যাখ্যাটা যেভাবে করেছেন, এর চেয়ে বড় বিশুদ্ধ ব্যাখ্যা দুনিয়াতে আর হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দীর্ঘ হাদিসে বলে দিয়েছেন এই আয়াতে আল্লাহ কোন ব্যাপারে সাক্ষী, কার পক্ষে সাক্ষী, কার বিরুদ্ধে সাক্ষী, কেন সাক্ষী, সব কথা ওই হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। হাদিসের মর্মটা হলো, দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াবাসী মানুষকে ৯৫০ বছর ঈমানের দাওয়াত দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার ১২০০ বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন। তারপরে তিনি এই দুনিয়াতে ৯৫০ বছর সমাজের মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন। ৯৫০ বছরের ঈমানের দাওয়াতে ঈমান এনেছিল মাত্র ৪০ জন, আর ৪০ জন ছাড়া বাকি এই দুনিয়ার আর কেউ নূহ নবীর দাওয়াতে ঈমান আনে নাই। তাহলে হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়া উম্মত পাইলেন কজন? ৪০ জন। এমত অবস্থায় আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইয়া জানাইয়া দিলেন, হে নূহ আলাইহিস সালাম, আপনি তো মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ প্রতিটি মানুষের মনের খবর জানি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ কোন মানুষের অন্তরে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন না বললেও জানেন। কাজী আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, ৯৫০ বছরের দাওয়াতে যে লোকগুলি ঈমান আনলো, এই লোকগুলি ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত মানুষ আছে আমি আল্লাহ এদের মনের খবর জানি, এরা ঈমান আনবে না। এটা আমার চোখে ব্যাঘাত করে। এই বাতিটা এখন যে জ্বালানি, যে জ্বালাইছে হের চক্ষু বরাবর ভালো ফিট করে দিন, বুঝতো মজাটা যে এরকমটা হাই পাওয়ারের লাইট চক্ষু বরাবর দৌড়ে দিলে চোখের মধ্যে কেমন মজাটা লাগে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিলেন, এই ৪০ জন ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ আর ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন আর কেউ ঈমান আনবে না, কাজেই যারা ঈমান আনবে না এদেরকে যদি আরো বাঁচাইয়া রাখেন দুনিয়াতে, তাহলে এরা যে সমস্ত মানব সন্তান ভবিষ্যতে জন্ম দিবে ওদেরকেও বেঈমান বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। এটাই স্বাভাবিক। এক দুইটা ব্যতিক্রম ছাড়া বাকি স্বাভাবিক নিয়ম হইল, মুমিনের ঘরে যে সন্তান জন্ম হয় সেই মুমিনে তার সন্তানও মুমিন বানায়। বেদিন কাফিরের ঘরে যে সন্তান জন্ম হয় এরা নিজের সন্তানদেরও কাফির বানায়। স্বাভাবিক নিয়ম। এক দুইটা ব্যতিক্রম আছে, সামান্য এক নাম হচ্ছে আঙ্গুলে গোনার মতো দিয়ে। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, যারা ঈমান আনবে না আপনি জানেন, এদেরকে যদি দুনিয়াতে আরো বাঁচাইয়া রাখেন তাইলে এদের ঘরে ভবিষ্যতে যে সমস্ত সন্তান জন্ম হবে ওদেরকেও বেঈমান বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই এরা যেন ভবিষ্যৎ কোন সন্তানকে বেঈমান বানাইয়া জাহান্নামে নিতে না পারে, ভবিষ্যৎ সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি এদেরকে মরণ দিয়া দেন, দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যান। কুড়াল যা মারছে নিজের কপালেই মারুক, ভবিষ্যৎ প্রজন্মের কপালে যেন কুড়াল মারতে না পারে।
অবস্থাটা কি আপনারা বুঝতে পারলেন? নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, বললেন আমি আপনার দোয়া কবুল করলাম, এই 40 জন ছাড়া সবগুলি মানুষকে আমি মৃত্যু দিয়া দিব গজবের পানির বন্যা দিয়া। এই বন্যার দ্বারা সব মানুষ, সমাজের সব মানুষ পশু মরে যাবে, বাড়িঘর গাছপালা সব ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে আপনার অনুসারী 40 জন এবং সকল প্রকার জীবজন্তুর এক জোড়া, যেন জীবজন্তুর ভবিষ্যৎ বংশ রক্ষা হয়, এই জন্য সকল প্রকার জীবজন্তুর এক জোড়া আর আপনার 40 জন অনুসারী নিয়া বন্যার সময় বাসিয়া থাকার মতো একটা বিশাল একটা জাহাজ তৈরি করুন। কতজন মানুষ আর কি পরিমাণ জীবজন্তু, এই দুই কথার ধারণা যাদের নাই, আইডিয়া নাই, এরা কয় নূহ নবীর নৌকা। আপনারা বলেন একটা নৌকার মধ্যে এক জোড়া ছাগল, এক জোড়া ভেড়া, এক জোড়া দুম্বা, এক জোড়া গরু, এক জোড়া গাধা, এক জোড়া ঘোড়া, এক জোড়া বইস, এক জোড়া হাতি, এক জোড়া তিমি মাছ, বন জঙ্গল যত জানোয়ার আছে, এক জোড়া বাঘ, এক জোড়া ভাল্লুক, এই হাজার হাজার জীবজন্তুর এক জোড়া কইরা একটা নৌকার মধ্যে তুললে নৌকা ভাইসা থাকবে না ডুবে দেবে? তাহলে আল্লাহ কি নূহ আলাইহিস সালামের নৌকা বানাইবার কথা কইছিলেন না জাহাজ বানাইবার কথা কইছিলেন? কি পরিমাণ মানুষ পশু এটার মধ্যে উঠানির ব্যবস্থা ছিল, এটা যারা জানে না এরা কয় নূহ নবীর নৌকা, যারা জানে এরা বুঝে এটা নৌকা না, এটা জাহাজ। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন। আল্লাহ যে যত সব জীব জন্তু সৃষ্টি করছেন, প্রত্যেক রকমের জীব জন্তুর এক জোড়া কইরা আর অনুসারী 40 জন, এর মধ্যে ওনার 3 ছেলেও। নূহ নবীর 3 ছেলের এক ছেলের নাম ছিল সাম, এক ছেলের নাম ছিল হাম, এক ছেলের নাম ছিল ইয়াফিস। নূহ নবীর হাম, সাম, ইয়াফিস নামের 3 ছেলেও ওই 40 জনের মধ্যে। এদেরকে নৌকা জাহাজে উঠাইলেন আর বাকি সব মানুষকে আল্লাহ গজবের পানির বন্যা দিয়ে ধ্বংস করে দিলেন। বেঈমানদের মধ্যে নূহ নবীর একটা ছেলেও ছিল, তার নাম ছিল কেনআন। হাম, সাম, ইয়াফিস ছিল ইমানদার আর কেনান ছিল বেঈমান। বন্যার সময় নূহ নবী কেনানকে কইলেন, আজকের এই গজবের বন্যার হাত থেকে কেউ রেহাই পাইবে নাই জাহাজে আরোহণ না করলে, তুই জাহাজে আরোহণ কর। সে কইল, বাবা তোমার জাহাজে আরোহণ করে আমার জান বাঁচাইতে হবে না, আমি পাহাড়ের টিলায় আরোহণ করে জান বাঁচাই। এই কথা বলার সাথে সাথেই নবীর সামনে গজবের পানির দেউ পুত্রকে ডুবাইয়া মারল। নবীর সামনেই, নূহ নবীর সামনেই নূহ নবীর ছেলেকে, ওই কেনান নামের ছেলের গজবের পানি ডুবাইয়া মারল। বুঝে থাকলে এবার বলেন, এই বন্যার হাত থেকে রক্ষা পাইল কজন? 40 জন, আর বাকি সব বেঈমান অবস্থায় মরল। যে সমস্ত মানুষ এই বন্যার মধ্যে বেঈমান অবস্থায় মরল, সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান হইয়া মরলে কেন? এরা জবাব দিবে, বেঈমান হইয়া মরলে যে জাহান্নামে যাইতে হবে চিরকালের জন্য, এই কথা বলার মতো কোন নবী রাসূল দুনিয়াতে আমাদের কাছে গেছে না। কেউ আমরা রে ইমানের দাওয়াত দিছে না, আমরা দাওয়াতই পাইছি না, এই কারণে বেঈমান অবস্থায় বসে। বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা?
হাসরের মাঠে যখন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা জান বাঁচাইবার জন্য আল্লাহর কাছে এই মিথ্যা কথাটা বলবে, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতেরা কি কয়? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন, আমি দাওয়াত দিছি, বেঈমানরা কবুল করছে না। এরা যদি কয় আমি গেছি না, আমার কিছু আসে যায় না। তখন আল্লাহ বলবেন, এতগুলি মানুষ, হাজার হাজার মানুষে বলতেছে আপনি গেছেন না, ইমানের দাওয়াত দিছেন না। আপনি একা একা বলতেছেন গেছেন, ইমানের দাওয়াত দিছেন, বেঈমানেরা গ্রহণ করছে না। আপনার পক্ষে কি কোনো সাক্ষী আসেনি? এই সাক্ষীর ঘটনা ওই আয়াতে বলা হয়েছে। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে এই ঘটনার ব্যাপারে, এই সাক্ষীর কথা বলা হয়েছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলবেন হাসরের মাঠে, হ্যাঁ আমি যে গেছি, আমি দাওয়াত দিছি, বেঈমানেরা কবুল করছে না, এই ব্যাপারে আমার সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কে কে আপনার সাক্ষী? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। বুঝে থাকলে বলেন, রাসূল হাদিসে আয়াতের যে তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যার মধ্যে হাসরের মাঠে নূহ নবীর পক্ষে আপনাদের সবাইকে সাক্ষী উল্লেখ করা হয়েছে কিনা? সমস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত মুসলমান উম্মতেরা হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষী হবে। এই ঘটনায় এই সাক্ষীর কথাই আল্লাহ সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে উল্লেখ করছে। বলেন, আয়াতের অর্থ বলছি সময় কি সব কথা বুঝছিলেন, না হাদিসের ব্যাখ্যা বলার পরে বুঝলেন? এই জন্য কোরআন শুধু তর্জমা করলে বুঝে আসে না, কোরআনের ব্যাখ্যা বা কোরআন তার তাফসীরের দ্বারা বুঝে আসে। কোরআনের অর্থ করলেই কোরআন বুঝে আসে না, কোরআন বুঝার জন্য ব্যাখ্যার দরকার হয়। কোরআনের এমন ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। আগেই কইছি, কোরআনের যতভাবে কোরআনের তাফসীর করা যায়, এর মধ্যে একটা উত্তম তাফসীর হইল নবীর হাদিস। এই ঘটনার মধ্যে দেখা গেল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর নবীর একটা হাদিসে আছে। এই জন্য ওই হাদিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। নূহ আলাইহিস সালাম যখন বলবেন আখিরি জমানার নবী এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী, রাসূল বলেন, তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি জানো এই ব্যাপারে? বেঈমানেরা বলতেছে তিনি গেছেন না, ইমানের দাওয়াত দিছেন না, আর তিনি বলতেছেন গেছেন, দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে না, এই ব্যাপারে তোমরা কি জানো? রাসূল বলেন, তখন আমার উম্মতেরা বলবে, আল্লাহ আমরা সবাই সাক্ষী, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে গেছেন, ইমানের দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে না, আমরা এই কথার সাক্ষী। এখানে আরেকটা জরুরি কথা, সামনের কথাগুলি বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার, সেটা হল মানুষের আদালতে যখন বিচার হয়, তখন বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, কিন্তু আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। বুঝে থাকলে বলেন, মানুষের বিচারে আর আল্লাহর বিচারে একই নিয়ম না বেশ কম আছে? মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন? তার কারণ, কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটল কি না ঘটল বিচারকে নিজে দেখে না। কাজেই মামলাটা সত্য না মিথ্যা যে বিচারকে সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায় মামলাটা সত্য না মিথ্যা। এই কারণে মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার।
এবার বলেন, আপনাদের আল্লাহ কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে দেখেন না? তিনি সাক্ষী দাখিল করবেন, নিজেই দেখছেন ঘটনা সত্য না মিথ্যা। এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। দুই বিচারের দুই নিয়ম, বুঝলেন তো? বুঝে থাকলে বলেন, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহর বিচারে আলাদা কোনো সাক্ষীর দরকার নাই, আল্লাহর বিচারে আলাদা কোনো সাক্ষীর দরকার নাই। কিন্তু সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীরে সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ সাক্ষী চাইবেন, তিনি সাক্ষী দিয়ে পেশও করবেন। সাক্ষী লাগে না, তাহলে সাক্ষী চাইবেন কেন আর সাক্ষী নিবেন কেন? এই হইল প্রশ্নটা বুঝলেন কিনা দেখেন। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঘটনা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আল্লাহ সাক্ষী চাইবেন না হাসরের মাঠে। আল্লাহ তো জানাই আছে সত্য না মিথ্যা। তাহলে আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী চাইবেন কেন? আল্লাহর অগ্রিম জানা আছে ভবিষ্যতের খবর। যখন সাক্ষী চাইলে নূহ নবী সাক্ষী পেশ করবেন, তখন এই সমস্ত সাক্ষীদের বিরুদ্ধে অনাস্থা দিয়া বেঈমানেরা হাসরের মাঠে একটা জেরা বাঁধাইয়া দেবে। আল্লাহর জানা আছে আপনারা যখন হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষী দিবেন, বেঈমানরা একটা অনাস্থা দিব। অনাস্থার কথাটা আমি একটু পরে কইতাছি। বেঈমানেরা আপনাদের সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা দিয়া হাসরের মাঠে একটা জেরা বাঁধাইয়া দিবে। এই জেরাটা যেখানে গিয়া নিষ্পত্তি হবে, সেইখানে গিয়া হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রকাশ করতে চাইতেছেন সাক্ষীর ঘটনার দ্বারা যে তোমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ সাক্ষী তলব করবেন, ঘটনা যাচাই করার জন্য নয়। এই মর্মেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাদিসটা বুঝে থাকলে বলুন, আপনাদের নবীর মর্যাদা অন্য কোন নবীর সমান না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা আজকাল অনেক মুসলমানে বুঝে না, জানেও না, এই কারণে বুঝাইতো পারে না। বুঝেও না, জানেও না, বুঝাইতেও পারে না। একটা বুঝাইতে গিয়ে আরেকটা কইয়া পারে। যেমন ধরেন, আল্লাহ সমস্ত নবীগণের একটা মর্যাদার বিবরণ দিয়া কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আমি যাদেরকে নবী বানাই সমস্ত নবী হইয়া থাকেন আজীবন বেগুনাহ। বুঝে থাকলে বলেন তো, বেগুনাহ হওয়াটা নবীদের একটা গুণ কিনা? বলেন কোন কোন নবীর গুণ? এখন যদি আপনাদের নবীর গুণ গাইতে গিয়া কয় তিনি বেগুনাহ ছিলেন, ওইলনি কেন? এটা তো আমার নবীর আলাদা গুণ না, এই গুণ তো সকল নবীর। কিন্তু যে বুঝায় হে নিজে ওই জানে না তার নবীর আলাদা গুণ কোনটা, নিজেই জানে না, আপনারা শিখাইব কি? এই কারণে বেশ কম করতে পারে না, একটা কইতে গিয়ে আরেকটা, একটা বুঝাইতে গিয়ে আরেকটা কইয়া বেলায়। বুঝে থাকতে বলেন, আপনাদের নবীর গুণ কি মর্যাদা কি অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? আপনাদের নবীর মর্যাদা বলতে গিয়া যদি বলে আমার নবী বেগুনাহ ছিলেন, ওইলনি শ্রেষ্ঠ, এটা তোমার নবীর গুণ না, এটা সকল নবীর গুণ। বলেন, বেগুনাহ হওয়া আমাদের নবীর গুণ না সকল নবীর গুণ? সকল নবীর। তেমনি ভাবে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম
নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন, কিয়ামত পর্যন্ত জীবিতই থাকেন। তাইলে নবীগণ দাফনের পরে মরা থাকেন না জিন্দা হইয়া যান? এই গুণটা আপনাদের নবীর আলাদা না সকল নবীর গুণ? এখন যদি কেউ আপনার নবীর শান মান মর্যাদা বর্ণনা করতে গিয়া বলে আমার জিন্দা নবী, তোমার নবী জিন্দা না হবল নবী জিন্দা, তুই বেটা শানে রসুল নিজেই বুঝছস কি গোড়ার ডিম, আর সমাজরেই বুঝাস কি গোড়ার ডিম। রসুল বলেন সমস্ত নবীগণের আর একটা গুণ, এক গুণ হইল তারা বেগুনা, আরেক গুণ হইল সমস্ত নবীগণের আরেক গুণ হইল তারা দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর গুণ রাসূল বলেন ফি কুবুরিহিম, জিন্দা হইয়া নবীগণ যার যার রওজা শরীফের ভিতরে থাকে। নবীগণ জিন্দা হইয়া যার যার রওজা শরীফের, নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকে। তুমি যদি বলো না আমার এখানে আগমন করেন, তাহলে তুমি নবীর কথা মতো নবী মানো না মন গড়া মতো নবী মানো? মন গড়া মতো নবী মানার নাম ইমান না, নবীর কথা মতো নবী মানার নাম ইমান। তাহলে আপনাদের নবীর আলাদা গুণ কি? আপনারা যদি বলেন আমি 2-4 আলাদা গুণের কথা বলবো, যদি যেই গুণ আর কোন নবীকে আল্লাহ দিচ্ছেন না, একমাত্র আপনাদের নবীকে দিচ্ছেন। এই পর্যন্ত 3টা গুণের কথা কইলাম, সকল নবীর গুণ এগুলি। সারা জীবন বেগুনা থাকা সকল নবীর গুণ, দাফন করার পরে জীবিত হয়ে যাওয়া সকল নবীর গুণ, জীবিত হওয়ার পরে রওজা শরীফের ভিতরে রাসূল আরেকটা শব্দ বলছেন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন? আমাদের নবী বলে গেছেন নামাজ পড়েন। কি করেন? নামাজ পড়েন। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পরে নামাজ পড়লেও কোনো সওয়াব নাই, না পড়লেও কোনো গুনাহ নাই। এটা মনে রাখেন আগে, এর পরের কথাটা বোঝার জন্য। দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে পরে নামাজ পড়লে আর কোনো সওয়াব নাই, সওয়াব হইল মরণের আগে যা পড়তে পারবে। কাজেই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে পরে নামাজ পড়ারও কোনো সওয়াব নাই, না পড়লেও কোনো গুনাহ নাই। তবে কেন সমস্ত নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন? নবী বলেছেন সহিহ হাদিস, নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন। সওয়াব নাই কাজটা করেন কেন? এটা একটা প্রশ্ন, বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব হলো নামাজের মাধ্যমে নবীগণ রওজা শরীফের ভিতরে আল্লাহর সাক্ষাৎ লাভ করে, আর আল্লাহর সাক্ষাতের আনন্দ জান্নাতের সুখ শান্তির চেয়েও বেশি। আমার কথা বুঝে থাকলে বলেন, নবীগণ খামোখাই রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন না আল্লাহর সাক্ষাতের জন্য? আল্লাহর সাক্ষাতের মজা কি জান্নাতের নিয়ামতের চেয়েও বেশি। এই জন্য নবীগণের রওজা শরীফের ভিতরে আল্লাহর সাক্ষাতের এই আনন্দটা উপভোগ করার জন্য নবীগণের রওজা শরীফে আল্লাহ এই ব্যবস্থাটা দিয়ে রাখছেন। তারা জিন্দা অবস্থায় রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন। কিন্তু এই গুণগুলি আমাদের নবীর আলাদা না, সকল নবীর এই গুণগুলি আছে। আজীবন বেগুনাহ হওয়া সকল নবীর গুণ, দাফনের পরে জীবিত হয়ে যাওয়া সকল নবীর গুণ, রওজা শরীফের ভিতরে নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাতের আনন্দ উপভোগ করা সকল নবীর গুণ, আমাদের নবীর আলাদা না। কিন্তু হাদিস শরীফে আমাদের নবী বলেছেন আমাকে আল্লাহ সকল নবীর থেকে অনেকগুলি আলাদা মর্যাদা দান করেছেন, ওইগুলির নাম হইল শানে রাসূল। ওইগুলির নাম হইল শানে রাসূল। এর মধ্যে একটা, মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তা যখন আমাদের নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, আল্লাহ অন্যান্য সকল নবীগণকেও সেখানে উপস্থিত করে দিলেন।
দিয়া বললেন 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। একজন নবীও বাদ ছিলেন না সেই পয়গম্বরী নামাজের জামাত থেকে। সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন আল্লাহর হুকুমে 2 রাকাত নামাজ জামাতে পড়ার জন্য। ইমাম কে হবে এটা নিয়ে ইতস্তত হইতেছিল, সবাই অপেক্ষা করতেছিলেন ইমাম কে হবে, ইমাম কে হবে। এমত অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারকে ধরে ইমামতির জায়গায় সামনে আগাইয়া দিয়া বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহ করেছেন শুধুমাত্র সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাইয়া আপনাকে সকল নবীর ইমাম বানাবার জন্য। এই জন্য আমাদের নবীর একটা উপাধি আছে ইমামুল মুরসালিন। এই উপাধিটা মনে রাখেন। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। মেরাজের রাত্রে সেই নামাজের জামাতে আল্লাহ সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিলেন, আর আমাদের নবীকে সকল নবীর ইমাম বানাইয়া দিলেন। এখন বলেন মুক্তাদির মর্যাদা বড় হয় না ইমামের মর্যাদা বড় হয়? তাহলে ইমামুল মুরসালিন হওয়া সকল নবীর গুণ না একমাত্র আমাদের নবীর গুণ? এই কথা কি হাদিসে নাই? আমাদের নবীর আলাদা যত গুণের কথা কোরআনে আছে, হাদিসে আছে, এগুলি তো দিনে রাইতে কইয়া সারা জীবনে শেষ করা যায় না। আলতু ফালতু মন গড়া যুক্তি দেওয়ার দরকারটা কি? যদি আমাদের নবীর যত আলাদা গুণের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আমাদের নবীর যত আলাদা মর্যাদার কথা রাসূল হাদিসে না বলেছেন, সেইগুলি যদি কারণ জানা না থাকে তাহলে এই সাবজেক্ট নিয়ে আলোচনা না করলেই হয়। পিঠের যে জায়গা খান তুমি লাগাল ফাও না, এইখান খাদ্যইতে না গেলেই হয়। তুমি যে খানো লাগাল ফাও হিখানো খাদ্য আও। কথা বুঝেন কিনা দেখে? এবার বুঝা থাকতে বলেন আমাদের নবীর আলাদা মর্যাদার মধ্যে একটা মর্যাদা সূচক উপাধি হইল ইমামুল মুরসালিন। আর একটা আলাদা মর্যাদা হইল আল্লাহ বলেন আপনি খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিন আমাদের নবীর আলাদা মর্যাদা। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা অন্য নবীর সমান নয়। অন্য নবী কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বানাইছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরে যদি কেউ কয় আমি নবী হইছি, সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ যে আমার খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হইল আমার পরে আর কোন নবী নাই, আমি শেষ নবী। কাজে আমার পরে কেউ নবী দাবি করলে নবী তো না, মিথ্যাবাদী দাজ্জাল। প্রশ্ন হইল খাতামুন নবিয়্যিন হওয়াটা আলাদা মর্যাদা কেমনে হইল? এই প্রশ্ন সহজ নয়। প্রশ্নের জবাব যথেষ্ট কঠিন আছে। আপনাদের নবীর আলাদা মর্যাদা বোঝার জন্য কঠিন প্রশ্নটাও বোঝা দরকার, জবাবটাও বোঝা দরকার। খাতামুন নবিয়্যিন মানে শেষ নবীতে, শেষ নবী হইলে আলাদা মর্যাদা কি হইল? আপনাদেরকে বুঝাবার জন্য আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা লোক একটা জটিল রোগে আক্রান্ত হইল, যেই ডাক্তারের দ্বারাই চিকিৎসা করায় কিছুদিনের জন্য রোগটা সারে, কিছুদিন পরে আবার রোগে আক্রান্ত। ডাক্তার পাল্টাইতে যত ডাক্তার দিয়ে চিকিৎসা করায় রোগ স্থায়ী ভাবে সারে না কিছুদিনের জন্য সারে? কিছুদিনের। এই কারণে নতুন নতুন ডাক্তার দিয়া চিকিৎসা করায়। ডাক্তার পাল্টাইতে এক সময় এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যার চিকিৎসায় রোগ যে সারলো জীবনে আর ফিরল না। এখন বলেন পূর্ববর্তী ডাক্তাররা
শেষ ডাক্তার, শ্রেষ্ঠ ডাক্তার না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে রোগীর আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আগমনের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। এই জন্য খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা, ইমামুল মুরসালিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা, খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। এইভাবে আল্লাহ কোরআনে আমাদের নবীর যত আলাদা মর্যাদা সূচক উপাধি দিয়েছেন, এর মধ্যে আরেকটা উপাধি আছে রাহমাতুল লিল আলামিন। শুনছেন কিনা? আদম নবী রহমতুল লিল আলামিন না। আদম নবী বেগুনাহ, ঠিক আছে। আদম নবী দাফনের পরে জীবিত আছেন, ঠিক আছে। আদম নবী নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাতের আনন্দ উপভোগ করতেছেন, ঠিক আছে। কিন্তু তিনি রহমতুল লিল আলামিন না। নূহ নবী রহমতুল লিল আলামিন না। ইব্রাহিম নবী রহমতুল লিল আলামিন না। মুসা নবী, ঈসা নবী রহমতুল লিল আলামিন না। আল্লাহ কোরআনে শুধুমাত্র আমাদের নবীকে বলেছেন রহমতুল লিল আলামিন। রহমতুল লিল আলামিনের অর্থ হল সমস্ত জগৎবাসীর জন্য রহমত। সমস্ত জগৎবাসীর ভিতরে খালি মুমিন মুসলমান আছে না বেঈমান কাফিরও আছে? আপনাদের নবী বেঈমান কাফিরদের জন্য রহমত। এটা কিভাবে? অনেকভাবে। সবগুলি আমি এক রাইতে কইয়া শেষ করতে পারবো না, শুধু একটা উদাহরণ দেব। অনেক লম্বা দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে, অত্যন্ত কঠিন ভয়াবহ অবস্থা হবে হাসরের মাঠ। উলঙ্গ অবস্থায় প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে, হিসাব নিকাশ শুরুই হবে না। বুঝে থাকলে বলেন হাসরের মাঠের অবস্থাটা মামুলি না ভয়ঙ্কর? হাসরের মাঠের অবস্থা হবে ভয়ঙ্কর। হাদিস শুনে নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন নবীকে, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এই অসংখ্য অগণিত নারী আর পুরুষ একজনের সামনে আরেকজন উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে হাসরের মাঠে, এটা তো বড় লজ্জার ব্যাপার। আপনারা কি মনে করেন? আয়েশা যখন বললেন এটা তো বড় লজ্জার ব্যাপার, তখন নবী বলেন, ও আয়েশা শুনো, হাসরের মাঠের অবস্থা এমন ভয়ঙ্কর হবে, ভয়ে ভীত হইয়া প্রত্যেকটা নারী পুরুষ আল্লাহর আযাব গজবের ভয়ে আতঙ্কিত হইয়া হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াইবে, 50,000 বছরের ভিতরে একবার দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহসই পাইবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কার কাপড় আছে আর কে উলঙ্গ, ওই চিন্তার সুযোগ কোথায় তার? হাদিস বুঝে থাকলে বলেন হাসরের মাঠের অবস্থা মামুলি না ভয়ঙ্কর? এইরকম ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। এইরকম ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াইয়া থাকতে থাকতে যখন অসহ্য লাগবে মানুষের, তখন হাসরের মাঠের মানুষ বিভিন্ন নবীগণের কাছে অনুরোধ করবে যে আল্লাহর কাছে সুপারিশ করে দিন,
আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন, আমরা হাসরের মাঠের বিপদ থেকে মুক্তি পাই। প্রথমে তারা আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে। আদম বলবেন আমার সাহস নাই। আদম বলবেন আমার সাহস নাই। আদম আলাইহিস ইসলামের কাছে নিরাশ হইয়া মানুষ নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হইয়া হাসরের মাঠের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে, সুপারিশ করে দিন আল্লাহ নি হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন, তিনিও বলবেন আমার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিরাশ হইয়া হাসরের মাঠের মানুষ মুসা আলাইহিস সালামকে অনুরোধ করে বলবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন, তিনিও বলবেন আমার সাহস নাই। মুসা নবীর কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত ঈসা আলাইহিস সালামকে বলবে, সুপারিশ করে দিন আল্লাহ যেন হিসাব নিকাশটা সমাধা করে দেন, তিনি দুইটা কথা বলবেন। এক নম্বর বলবেন, ও হাসরের মাঠের মানুষ শুনো, আমারও সাহস নাই। প্রত্যেক নবী যে বলবেন সাহস নাই, সাহস নাই, সাহস নাই, এক একজনে এক একটা কারণ দর্শাইয়া বলবেন, এই কারণে আমার সাহস নাই, ওই কারণে ওনার সাহস নাই, সেই কারণে তিনির সাহস নাই। যত নবীরই অনুরোধ করব সুপারিশের জন্য, প্রত্যেক নবী একটা একটা কারণ দর্শাইয়া বলবেন, এইসব কারণে আমাদের সাহস নাই। এর মধ্যে ঈসা নবী কোন কারণটা দর্শাইবেন এটা কই, আগের গুলি কইতে গেলে সময় শেষ হয়ে যাব, কথা শেষ হতো। আদম নবীও কারণ দর্শাইবেন, নূহ নবীও কারণ দর্শাইবেন, ইব্রাহিম নবীও কারণ দর্শাইবেন, মুসা নবীও কারণ দর্শাইবেন, এগুলি আর কইলাম না। ঈসা নবীর কাছে যখন যাইবে তিনি বলবেন আমার সাহস নাই কোন কারণে, শোনো, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছিলেন খ্রিস্টানদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। খ্রিস্টানদের নবী না ঈসা আলাইহিস সালাম, ঈসা সালামের উম্মতেরা হইল খ্রিস্টান। তিনি বলবেন আমাকে আল্লাহ নবী বানাইয়াছিলেন, বানাইয়া পাঠাইছিলেন খ্রিস্টানদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু খ্রিস্টানেরা আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর ইবাদত ছাড়িয়া দিয়া আমি নবীর পূজা শুরু করেছিল। আল্লাহর ইবাদতে রইছে না নবীর পূজায় লিপ্ত হইছে? নবীর পূজায় লিপ্ত হইছে। এই দুইটা শব্দ আমাদের সমাজের মানুষের সহজে বুঝে না, কারণ নবী পূজারী যারা যারা সমাজের ফাঁকে ফাঁকে আছে, এরা জনসাধারণ সরল মুসলমানদের পূজা শব্দ দিয়া বুঝায় না, হয় নবীর শান গায়, করে পূজা আর কয় শান। এই কারণে আপনারা পূজা কোনটা শান কোনটা বুঝার মতো সুযোগ আপনাদের হয় না। এই কারণে পরিষ্কার ভাবে বুঝার দরকার নবীর শান কোনটা আর নবীর পূজা কোনটা। নবীর শান হইল যেই গুণ নবীর আছে আল্লাহর নয়, এটা হইল নবীর শান। যেই গুণ নবীর আছে আল্লাহর নয়, এমনকি ওলিয়া উলিয়াদেরও নেই, আল্লাহরও না ওলিরও না। আল্লাহর পরে আর ওলির আগের যে শান, এই শানটা হইল নবীর শান। শান এর অর্থ মনে করেন মর্যাদা। আপনারা কি মনে করেন নবীর মর্যাদা আল্লাহর সমান? নবীর মর্যাদা ওলির সমান না আলাদা? আলাদা। এটার নাম হইল নবীর শান। কিন্তু তুমি যদি নবীর শান নবীর মর্যাদা বলতে গিয়া আল্লাহর মর্যাদা দিয়া দাও, এইটার নাম ওই নবী পূজা। বলেন নবী পূজা কেমনে হয়? নবীর শানের নামে নবীরে আল্লাহর শান দিয়া দেয় যদি, এটার নাম নবী পূজা। এই জন্য সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা নবীকে মর্যাদা দেওয়ার নামে নবীরে আল্লাহর শরীক বানাইয়া নবী পূজা করেছিল। খ্রিস্টানেরা নবীর পূজা করছিল কিসের নামে? পূজার নামে না মর্যাদার নামে? হ্যাঁ, নবীরে মর্যাদা দেওয়ার নামে নবীর পূজা করছে, আল্লাহর পুত্র সাজাইছে।
মর্যাদা দেওয়ার নামে নবীরে আল্লাহর সমান বানানির নাম ওই নবী পূজা। একটা মজার ঘটনা কই আপনাদের, মনোযোগে শুনবেন তো, আপনাদের চেহারায় সাক্ষী দেয় নিরিবিলি আছেন, ঠিক আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম বুঝতে পারেননি। উমর মনে করছেন নবী আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, এই কারণে লড়াচড়া নাই। আর অন্যরা নবীর এই অবস্থা না বুঝা কইতাছে ইন্তেকাল করছে। অন্যরা ভুল বুঝছিল না, আসলে উমরেই ভুল বুঝছিলেন, উমরে ভুল বুঝছে। নবী ইন্তেকাল করছেন, এই জন্য লড়াচড়া নাই। খবর প্রচার হয়ে গেল সমাজে। উমর ভাবলেন যে মনে হয় নবী ইন্তেকাল করছেন না, আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, এই জন্য নড়াচড়া নাই। আর মানুষে নড়াচড়া নাই দিকে মনে করছে ইন্তেকাল করছেন, যে মানুষে কেন নবীর ব্যাপারে ভুল ধারণা করবে। এই জন্য উমর তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া কইলেন, যে বলবে নবী ইন্তেকাল করছেন তারে হত্যা করবে। লাগছে নি গন্ডগোল? বুঝে থাকলে বলেন অন্যরা ভুল বুঝছিলেন না উমরে নিজেই ভুল বুঝলেন? এই বিষয়টা হযরত আবু বকর টের পেলেন। বিষয়টা নিজে ভুল বুঝা অন্যরে ভুল বুঝছে বললে মনে করতেছেন, এই কাজটা উমরেই গন্ডগোলটা করছেন, সুতরাং উমরে সংশোধন করতে হবে। এর আগে আর একটা কথা ফাঁকি দিয়ে মনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর কাছে উমরের মর্যাদা শ্রেষ্ঠ না আবু বকরের মর্যাদা শ্রেষ্ঠ? এটা বলবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা কিছু আকীদা আছে, এগুলি যারা জানে আর মানে তারাই আহলে সুন্নাত, জানেও না মানেও না। সাফার জুড়ে আহলে সুন্নাত হওয়া যায় না। যত কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, এর মধ্যে একটা হইল আল্লাহর দৃষ্টিতে উমরের চেয়ে আবু বকরের মর্যাদা শ্রেষ্ঠ। এটা জীবনে ভুলবেন না কোনোদিন। আবু বকর দিল দেখলেন উমরে তো ভুল বুঝছেন, ওনার সংশোধন করা দরকার। হযরত আবু বকর উমর সহ সমস্ত সাহাবাদের নিয়ে মিটিং করলেন। মিটিং দিয়ে হযরত আবু বকর একটা বক্তৃতা দিলেন। এই বক্তৃতার মধ্যে আবু বকর বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্না মুহাম্মাদান কাদ মাত। তোমরা যদি মুখেও মনে কইরা থাকো রাসূলের কোনোদিন ইন্তেকাল হবে না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ না, এটা একমাত্র আল্লাহর গুণ। কোনোদিন ইন্তেকাল হবে না, এটা রাসূলের গুণ না, এটা আল্লাহর গুণ। আয়াতুল কুরসি জানেন না কেউ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু। আল হাইয়্যু অর্থ কি? চিরকাল জীবিত। আল হাইয়্যু অর্থ বলেন, আল হাইয়্যু এটা কি শানে রাসূল না শানে এলাহি? আল হাইয়্যু চিরকাল জীবিত হওয়া, রাসূলের মর্যাদা না, চিরকাল জীবিত হওয়া আল্লাহর মর্যাদা। আল্লাহ আপনাদের নবীকে অন্য আয়াতে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহ কোরআনে আপনাদের নবীকে মরণশীল বলেছেন। আপনি যদি বলেন না নবী মরণশীল না, তাহলে তো কোরআনই মানলেন না। কোরআন না মানলে আপনার আবার শানে রাসূল ওই কিতা আর শানে আউলিয়া ওই কিতা। অন্যান্য প্রাণীর মতো সমস্ত নবী রাসূলগণ মরণশীল, আমাদের নবী মরণশীল। এই কথাটা বুঝাই আবু বকর তার বক্তৃতায় কইলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্না মুহাম্মাদান কাদ মাত। তোমরা কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পূজা কইরা থাকো, তাইলে জানিনা রাখো অবশ্যই তিনি ইন্তেকাল করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফালইয়ালাম আন্নাল্লাহা হাইয়্যুন কাইয়্যুমুল লা ইয়ামুত। আর কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পূজা না কইরা আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে জেনে রাখো চিরকাল জীবিত একমাত্র আল্লাহ, চিরকাল জীবিত একমাত্র আল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম হাশরের মাঠের মানুষকে বলবেন, প্রথম কথা হইল
আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত খ্রিস্টানেরা আমার পূজা শুরু করে দিয়েছিল। নবীর পূজা কেমনে হয়? নবীরে আল্লাহর সমান বানাইলে হয়। ওলির পূজা কেমনে হয়? ওলিরে আল্লাহর সমান বানাইলে এটারে ওলির পূজা কয়। পীর পূজা কেমনে হয়? পীররে আল্লাহর সমান বানাইলে এটারে পীর পূজা কয়। মূর্তি পূজা কেমনে হয়? মূর্তিরে আল্লাহর সমান বানাইলে এটারে মূর্তি পূজা কয়। সমান বানানির উদাহরণ, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যদি দেবতারে কয় আমারে সন্তান দেয়, এটার নাম দেবতা পূজা। যদি মূর্তির কয় আমারে সন্তান দেয়, এটার নাম মূর্তি পূজা। যদি পীররে কয় আমারে সন্তান দেয়, এটার নাম পীর পূজা। যদি বাবারে কয় আমারে সন্তান দেয়, এটার নাম বাবা পূজা। যদি কবর গিয়া কয় আমারে সন্তান দেয়, এটার নাম কবর পূজা। যদি মাজার গিয়া কয় আমারে সন্তান দেয়, এটা মাজার পূজা। যদি ওলির দরবার গিয়া কয় আমারে সন্তান দেয়, এটা ওলি পূজা। যদি নবীর দরবারে কয় সন্তান দেয়, ওইটার নাম ওই নবী পূজা। নবী পূজা কেমনে হয়? হাসরের মাঠে ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠের মানুষদেরকে বলবেন, আল্লাহ আমারে খ্রিস্টানদের নবী বানায় পাঠিয়েছিলেন তাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া আমার পূজা শুরু করছে, নবীর পূজা শুরু করছে। কাজেই এখন যদি আমি তোমরার হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি বলেন অন্যদের ব্যাপারে সুপারিশ করবা পরে, আগে বলো তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? তাহলে তোমরার পক্ষে সুপারিশ করবো না আগে নিজের জান বাঁচানি দায় হবে? এই কারণ দর্শাইয়া ঈসা নবী বলবেন আমার সাহস না, যাইতাম না আমি আল্লাহর দরবারে, তোমরা লাগে সুপারিশ করবো। এক নম্বর কথা গেল ঈসা নবী। দুই নম্বর কথা বলবেন, হে হাসরের মাঠে মানুষ শুনো, আজকে হাসরের মাঠের হিসাব নিকাশ, কোন মুমিনের হিসাব নিকাশ, কোন বেদিনের হিসাব নিকাশ, কোন মুসলমানের হিসাব নিকাশ, কোন কাফিরের হিসাব নিকাশ, ওলিয়া উলিয়ার হিসাব নিকাশ, সাহাবায়ে কেরামের হিসাব নিকাশ, আবু জাহালের হিসাব নিকাশ, আবু লাহাবের হিসাব নিকাশ, ফেরাউনের হিসাব নিকাশ, নমরুদের হিসাব নিকাশ শুরুই করবেন না আল্লাহ, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। কাজী সুপারিশ যদি পাইতে চাও, নবীরার দরবারে ঘোরাফেরা করে কাজ হইত না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ঈসা নবীর এই পরামর্শক্রমে হাসরের মাঠের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবে, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাইছেন, আপনাকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন, আপনাকে আল্লাহ শাফিউল মুজনিবিন বানাইছেন, আপনাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইছেন। দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেয়। তখন আল্লাহর রাসূল আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে সেজদায় যাবেন। ওই দিন নবী, কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন সুপারিশ করার জন্য নবী সেজদাতে গিয়া আল্লাহর এত প্রশংসা করবেন, নবীর সেই দিনের একটি সেজদা যদি এক পাল্লায় তোলা হয়, আর সমস্ত জগৎবাসীর সারা জিন্দেগির বন্দেগি যদি আরেক পাল্লায় তোলা হয়, সমস্ত মখলুকাতের সারা জিন্দেগির বন্দেগির পাল্লা থেকে নবীর সেই দিনের একটি সেজদার পাল্লা ভারী হবে। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেজদার থেকে মাথা উঠান। কেন এত কান্নাকাটি করতেছেন বলুন? আপনি কি বলতে চান বলুন, আমি শুনবো। আপনি সুপারিশ করতে চান করুন, আমি কবুল করব। তখন নবী সেজদার থেকে মাথা উঠাইয়া বলবেন, আল্লাহ, জান্নাতে যারা যাওয়ার যাবে, জাহান্নামে যাওয়ার যারা যাবে, কিন্তু হাসরের মাঠের এই বিপদ আর সহ্য করতে পারতেছে না, আল্লাহ এদের হিসাব নিকাশটা শুরু করে দিন। আমাদের নবীর সুপারিশে বেঈমান আবু জাহালের হিসাব নিকাশ শুরু হবে হাসরের মাঠে। আমাদের নবীর সুপারিশ ছাড়া ফেরাউনেরও হিসাব নিকাশ শুরুই হবে না। আমাদের নবীর সুপারিশ ছাড়া নমরুদেরও হিসাব নিকাশ শুরুই হবে না। বলেন, এই সুপারিশের ব্যাপারটা বুঝে থাকলে হাসরের মাঠের এই সুপারিশের দ্বারা নবী আবু জাহালের জন্য রহমত হইলেন কিনা?
নবী ফেরাউনের জন্য রহমত হইলেন কিনা, নবী নমরুদের জন্য রহমত হইলেন কিনা। এই মর্যাদা আল্লাহ আমাদের নবী ছাড়া দুনিয়ার আর কোন নবীকে দান করেন। স্কেল মতো হইছে নি শানে রসুল না, গাইলাম একজনের আর গেল গিয়ে আর একজনের উপরে। শানে রসুল গাইতে গিয়া যদি কেউ আমার নবী সারা জীবনের বেগুনা গুড়ার ডিম জানস তুই শানে রসুল, এটা তোর নবীর শান না, এটা সকল নবীর শান। শানে রসুল গাইতে গিয়া যদি কস আমার নবী রওজা শরীফে জিন্দা গুড়ার ডিম শিখছস শানে রসুল, এটা তোর নবীর আলাদা শান না, এটা সকল নবীর শান। শানে রসুল গাইতে গিয়া যদি কস আমার নবী রওজা শরীফের ভিতরে নমাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাতের আনন্দ উপভোগ করতেছেন, গুড়ার ডিম শিখছস, তোর নবীর মর্যাদা এটা না, এটা সকল নবীর মর্যাদা। আমাদের নবীর আলাদা মর্যাদা হইল তিনি খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর আলাদা মর্যাদা হইল তিনি ইমামুল মুরসালিন, আমাদের নবীর আলাদা মর্যাদা হইল তিনি শাফিউল মুজনিবিন, আমাদের নবীর আলাদা মর্যাদা হইল তিনি রহমাতুল লিল আলামিন। একটু আগে বলছি হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়া ইমানদার উম্মত পাইছিলেন কতজন? এবার বলেন আপনাদের নবী দাওয়াত দিছিলেন কতশো বছর? মাত্র ২৩ বছর। মাত্র ২৩ বছর দাওয়াত দিয়া আপনাদের নবী হাসরের মাঠে দেখা যাবে আপনাদের নবীর উম্মত জান্নাতি উম্মতের সংখ্যা সমস্ত নবীর যে পরিমাণ উম্মত জান্নাতি হবে, একা আমাদের নবীর জান্নাতি উম্মতের সংখ্যা সকল নবীর জান্নাতি উম্মতের ডবল হবে। এইটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে একটা সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে। কি সুসংবাদ? আল্লাহ বলেছেন আমার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। নূহ নবী সর্বমোট উম্মতই হইলেন কত? আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কত? ৭০,০০০। এই কথা বলা মাত্রই হযরত উমর প্রতিবাদ করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আপনি সুপারিশ করে আনছেন না, এটা আল্লাহ ইচ্ছা করে আপনাকে পুরস্কার দিয়েছে। আপনি কেন সুপারিশ করলেন না সংখ্যাটা বাড়াইয়া দেওয়ার জন্য? এই প্রশ্ন করলেন হযরত উমর। রাসূল বলেন আমি সাথে সাথে আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন। উমর জিজ্ঞাসা করেন সুপারিশ করে কি পাইছেন বলেন? রাসূল বলেন আমি সুপারিশ করার পরে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে দিলাম ৭০,০০০, আপনার সুপারিশের কারণে ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, আরো ৭০,০০০, আরো ৭০,০০০ করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দেব। মুহতারাম হাজিরিন, এবার বলেন ৭০,০০০ দিছিলেন আল্লাহ, প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে আমাদের নবীর সুপারিশে এই নবীর উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। তাইলে অঙ্কটা কি হবে? ৭০,০০০ যোগ ৭০,০০০ না ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান ৪৯০ কোটি। আপনাদের নবীর ৪৯০ কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে সুপারিশ মঞ্জুর করাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই মর্যাদা আল্লাহ আর কোন কোন নবীরে দিচ্ছেন? এইগুলি হইল শানে রাসূল। যেই মর্যাদা আল্লাহ শুধু আমাদের নবীকে দিচ্ছেন, আর কোন নবীকে দিচ্ছেন না। এই জন্য হাদিস শরীফে নবী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর এক হাদিসে রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। এটা কার মর্যাদা? কোন নবী? এইটা কইবে নবী? নবী তো হলো
আমাদের নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। এবার আসেন হাসরের মাঠের ওই ঘটনায় যাই। ইয়াদ আছে নি সাক্ষীর ঘটনা? সাক্ষীর ঘটনা। বেঈমানেরা কইবে কোন নবী গেছে না, ইমানের দাওয়াত দিছে না, এই কারণে আমরা বেঈমানি করছি। নূহ আলাইহিস সালাম বলবেন আমি গেছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার কোন সাক্ষী আছে নি? নূহ নবী বলবেন সাক্ষী আছে। এখান থেকে কথা শুরু হয়েছিল। আল্লাহর দরবারে সাক্ষী লাগে না, এখানে কেন সাক্ষী চাইবেন? তার কারণ হইল আল্লাহ জানেন সাক্ষীটা দিলেও আপনারা দিবেন সাক্ষী, আপনারা দিবেন সাক্ষীটা দিলেই হাসরের মাঠে বেঈমানের একটা জেরা বাঁধাইয়া দিব। যারা যেখানে গিয়ে নিষ্পত্তি হবে সেইখানে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা প্রকাশ হয়ে যাবে যে তোমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ সাক্ষী তলব করবে। ঘটনা তদন্ত করার জন্য না আলাদা কৌশলের কারণে? রাসূল বলেন আমার উম্মতেরা যখন বলবে আল্লাহ আমরা সাক্ষী, নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করছে না, সাথে সাথে বেঈমানেরা কইবে আল্লাহ এই সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। কি কইব? কোন সমস্ত বেঈমান মনে আছে নি? নাকানি সুবানি খাইয়া মরছিল ওই গজবের পানির বন্যায়, মনে আছে কথা? গজবের পানির বন্যায়, নূহ নবীর যুগের গজবের পানির বন্যায় যারা নাকানি সুবানি খাইয়া মরছিল, এই সমস্ত বেঈমানরা কইবে আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। আল্লাহ বলবেন কি অনাস্থা? বলবে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এদের একজনও দুনিয়াতে ছিল না। কাজী নবী গেলেন কিনা গেলেন না, দাওয়াত দিলেন কিনা দিলেন না, আমরা গ্রহণ করলাম কিনা করলাম না, এরা কেমনে জানে? এই সাক্ষী গ্রহণযোগ্য নয়। যুক্তি ছাড়া কইব না শক্তিশালী যুক্তি দিয়া? শক্তিশালী যুক্তি দিয়া বেঈমানেরা আপনাদের সাক্ষীর বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর দরবারে অনাস্থা প্রস্তাব পাবে। রাসূল বলেন তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন এরা তো ঠিক হই কইছে মিয়ারা, তোমরা তো তখন দুনিয়াতে ছিলে না, নূহ নবী গেলেন কিনা গেলেন না তোমরা কেমনে জানো? নূহ নবী দাওয়াত দিলেন কিনা দিলেন না তোমরা কেমনে জানো? এরা ঈমান আনলো কিনা আনলো না তোমরা কেমনে জানো? রাসূল বলেন তখন আমার উম্মতেরা বলবে আল্লাহ আমরা দীক্ষা সাক্ষী দিতেছি না, আমরা আপনার নবীর কাছে শিক্ষা সাক্ষী দিতেছি। আপনার নবী কেন আমাদের এই কথা শিখাইলেন? যারা আমাদের সাথে না আপনার নবীর সাথে করুন। রাসূল বলেন তখন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে আপনার উম্মতে সাক্ষী দিল, বেঈমানে দিল, অনাস্থা, জিজ্ঞাসা করলাম জবাব দিতে পারে না, কয় আপনার কাছে বলে শিখছে, তখন কই না আপনি কেমনে শিখাইছেন? রাসূল বলেন তখন আমি হাসরের মাঠে আল্লাহকে বলবো আল্লাহ এই 30 পারা কোরআন তুমি আমার কাছে নাজিল করেছ, আর এই কোরআনের ভিতরে 114 সূরার মধ্যে একটা সূরার নাম ওই দিছ সূরায়ে নূহ। এই সূরায়ে নূহের ভিতরে তুমি বলে দিয়েছ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন, বেঈমানেরা কবুল করছে না। আমি তোমার কোরআন ভাইয়া আমার উম্মতকে শিখাইছি, তোমার কোরআন যদি সত্য হইয়া থাকে তাইলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হইয়া থাকে তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হইয়া থাকে, নূহ নবীর দাবি সত্য, দাবি যদি সত্য হইয়া থাকে, বেঈমানদের অনাস্থা বাতিল। এইভাবে হাসরের মাঠে আল্লাহ আপনাদের কাছে সাক্ষী চাইয়া একটা তুলপার সৃষ্টি করবেন। কেন? নূহ নবীর পক্ষে আর কোন নবীর উম্মতে হাসরের মাঠে আল্লাহ সাক্ষী না বানাইয়া আপনাদেরকে সাক্ষী বানাইয়া হাসরের মাঠে জগৎবাসীর সামনে আল্লাহ এই কথা প্রমাণ করবেন যে আমি আল্লাহর দৃষ্টিতে সকল নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। এরপরে বেঈমানেরা যখন আপনাদের বিরুদ্ধে অনাস্থা দিবে, আপনাদের সফাই সাক্ষীর দরকার পড়বে হাসরের মাঠে, তখন আল্লাহ আর কোন নবীকে আপনাদের পক্ষে সফাই সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সফাই সাক্ষী বানাইয়া হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রমাণ করবেন আমি আল্লাহর দৃষ্টিতে অন্য নবীর চেয়ে তোমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। কাহিনী বর্ণনা করে আল্লাহ রাসূল বলেন এই কাহিনী হইল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। এই কাহিনী হইল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। আয়াতে কি বলেছিলেন আল্লাহ?
ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে বানাইছি সর্বশ্রেষ্ঠ উম্মত, যেন তোমরা নূহ নবীর পক্ষে সাক্ষী হতে পারো, আর তোমাদের নবীকে বানাইছি সর্বশ্রেষ্ঠ নবী, যেন তুমি হাসরের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী হতে পারে।